বাজেটিং শব্দটা তখনই আসে, দ্য ওয়ার্ড বাজেট কামস হোয়েন দেয়ার আর লিমিটেশন অফ রিসোর্সেস। যখন কোনো সম্পদের স্বল্পতা থাকে বা লিমিটেশন থাকে তখনই কিন্তু বাজেট শব্দটা আসে। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যখন কোনো ধনী পরিবার তারা ডিনার করতে বাইরে যেতে চায় বা বাইরে খাবার খেতে চায়, তখন তারা জাস্ট একটা ভালো রেস্টুরেন্ট খোঁজে। তারা এটা চেক করে না যে কত টাকা বা কত টাকা দিয়ে কতটুকু পাওয়া যাবে বা এরকম কোনো কিছু তারা চেক করে না, জাস্ট তারা বাইরে খাবার খেতে যেতে চায়। কারণ তাদের ডিনার করা বা লাঞ্চ করার জন্য ওই বাজেটের লিমিটেশন নেই, যথেষ্ট রিসোর্সেস তাদের কাছে আছে। কিন্তু যখন কোনো মিডল ক্লাস বা গরিব মানুষ যদি কখনো তার ইচ্ছা হয় যে আমরা বাইরে খাবো, তখন তারা সবার আগে কয়েকটা রেস্টুরেন্ট যাচাই বাছাই করে যে কোন রেস্টুরেন্টে খাবারের দাম কেমন, কত টাকা দিয়া কোন প্লেটারটা নিলে সবচেয়ে বেশি পাওয়া যাবে, এমন কিছু হিসাব নিকাশ করে। কারণ অর্থের লিমিটেশন আছে। এখন এই ক্যাপিটাল বাজেটিং, এইখানেও ক্যাপিটালের লিমিটেশন আছে। কোম্পানি যেই পরিমাণ মূলধন তাদের হাতে আছে, ওইটা দিয়া সে কোন প্রজেক্টে বিনিয়োগ করলে মুনাফার পরিমাণটা বেশি আসবে, কোম্পানি কিন্তু ওই প্রজেক্টেই বিনিয়োগ করবে। তো আশা করি ক্যাপিটাল বাজেটের মূল কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা এটা সংজ্ঞা লিখতে যান, তাহলে আপনারা সহজ কিছু কথাবার্তা লিখতে পারেন। ক্যাপিটাল বাজেটিং ইজ এ প্রসেস হুইচ হেল্পস টু চুজ বিটুইন 2 or more প্রজেক্টস। জাস্ট দুইটা বা তার অধিক প্রজেক্টসের মধ্যে একটা প্রজেক্ট চুজ করতে হেল্প করে। কোন জিনিসটা হেল্প করে? এই যে ক্যাপিটাল বাজেটিং। হুইচ প্রজেক্ট ইজ মোর বেনিফিশিয়াল, হুইচ প্রজেক্ট ইজ মোর প্রফিটেবল, ক্যাপিটাল বাজেট হেল্পস আস টু চুজ। আমরা সহজ কিছু কথাবার্তা কিন্তু এখন চাইলে আমাদের ক্যাপিটাল বাজেট কাকে বলে এই সংজ্ঞায় ইনশাআল্লাহ লিখতে পারি। রিস্ক বা ঝুঁকি মানে হচ্ছে ভবিষ্যতে আর্থিক ক্ষতি হতে পারে এমন সম্ভাবনাকে বলা হয়। মূলত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। যদি আমাদের ব্যক্তিগত জীবনে চিন্তা করি, ওই ক্ষেত্রে আর্থিক ক্ষতি, মানসিক, শারীরিক যে কোনো ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলতে পারি। যেহেতু আমরা একটা কোম্পানির চিন্তা করছি, দ্য পসিবিলিটি অফ ফিউচার ফিনান্সিয়াল লসেস ইজ কল্ড রিস্ক। ভবিষ্যতে যেই আর্থিক ক্ষতি হতে পারে এমন যে সম্ভাবনা, ওই সম্ভাবনাটাই হচ্ছে রিস্ক মানে ঝুঁকি। আপনি যদি একটা প্রজেক্ট চুজ করেন, আপনাকে অবশ্যই আরেকটা প্রজেক্ট বাদ দিতে হবে। এটাই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, মানে পারস্পরিক বর্জনশীল প্রকল্প। হোয়েন ইউ চুজ ওয়ান প্রজেক্ট, ইউ মাস্ট ডিক্লাইন one or more alternative projects. That's called a mutually exclusive project. Risk adjusted discount rate, বাংলাতে বলে ঝুঁকি সমন্বিত বাট্টা হার। কিছু কিছু বিনিয়োগ আছে যেখানে কোনো ঝুঁকি নেই, সেখানে ধরেন আপনি 5% ইনকাম করলেন। এখন যেই প্রজেক্টে ঝুঁকি আছে সেখানে কি আপনি 5% ইনকাম করতে চাইবেন নাকি আরো বেশি করতে চাইবেন? আপনি কিছুটা পরিমাণ কিন্তু এখান থেকে বেশি ইনকাম করতে চাইবেন। তো আপনি সাথে রিস্ক প্রিমিয়াম অ্যাড করবেন। ঝুঁকি নেওয়ার কারণে আপনি অতিরিক্ত কতটুকু ইনকাম করতে চান সেইটা কিন্তু আপনি অ্যাড করবেন। যদি আপনি রিস্ক ছাড়া 5% ইনকাম করেন, স্বাভাবিকভাবে আপনি রিস্ক যদি নেন অন্তত আরও 5% আপনি বেশি ইনকাম করতে চাইবেন, মোট আপনি 10% ইনকাম করতে চাইবেন, তাই না? এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট ওই 10%কেই ইন্ডিকেট করে। এখন আপনি যদি সংজ্ঞার মতো করে লিখতে চান, তাহলে আপনি লিখবেন দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট ইজ দ্য রেট অফ রিটার্ন দ্যাট মাস্ট বি আর্নড বাই দ্য কোম্পানি টু গিভ দ্য ওনার টু ইমপ্রুভ দ্য ফার্মস শেয়ার প্রাইস। রিস্ক অ্যাডজাস্টেড রেট হচ্ছে এমন একটা রেট যা আপনাকে অবশ্যই আর্ন করতে হবে। আপনাকে বলতে ওই ফার্মকে অবশ্যই আর্ন করতে হবে যাতে তার যেই শেয়ার প্রাইস ওইটাকে তারা ইমপ্রুভ করতে পারে। সেনসিটিভিটি অ্যানালাইসিস খুবই সিম্পল একটা জিনিস, যদিও শব্দটা খুবই আমাদের কাছে অপরিচিত, তবে এর ব্যাখ্যাটা কিন্তু একদমই সিম্পল। যে এনপিভি আমরা নির্ণয় করি, ওই এনপিভিতে কতটুকু পরিবর্তন আসে এক্স্যাক্টলি ওই পরিবর্তনটাই ক্যালকুলেট করা হয়। ওই এনপিভি বের করতে যেই ভেরিয়েবলগুলো ইনপুট করি, ওই ভেরিয়েবলের কারণে আমাদের এনপিভিতে কতটুকু পরিবর্তন আসবে ওই পরিবর্তনটাই ক্যালকুলেট করা হয় এই সেনসিটিভিটি অ্যানালাইসিসের মাধ্যমে।
যেমন আমাদের ইন্টারেস্ট রেটের কারণে কিন্তু এনপিভির উপর ইফেক্ট পড়বে। আমরা যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ করি তাহলে আমাদের এনপিভিও কিন্তু চেঞ্জ হবে, তাই না? এখন এটাকে আমরা যদি ইংরেজিতে সুন্দর মতো গুছিয়ে লিখতে চাই তাহলে আমরা কি লিখব? সেন্সিটিভিটি অ্যানালাইসিস ইন্ডিকেটস এক্স্যাক্টলি হাউ মাচ এনপিভি উইল চেঞ্জ ইন রেসপন্স টু এ গিভেন চেঞ্জ ইন অ্যান ইনপুট ভেরিয়েবল। আমরা যেই ভেরিয়েবলটা ইনপুট করব ওইটার কারণে আমাদের এনপিভিতে এক্স্যাক্টলি কতটুকু চেঞ্জ আসবে সেইটাই ইন্ডিকেট করে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সিনারিও অ্যানালাইসিস মূলত ভবিষ্যৎ কিছু দৃশ্যপট বর্তমানে ক্যালকুলেট করে এবং ইনভেস্টরদের সামনে তুলে ধরে যে কোনটা বেস্ট আর কোনটা ওয়ার্স্ট। এক্ষেত্রে একাধিক ইনপুট বিবেচনায় আনা হয়। যেমন একটা ইনপুট এমন হইতে পারে যে ইন্টারেস্ট রেট, এইটার চেঞ্জের কারণে ওই যে পোর্টফোলিও বা প্রজেক্ট ওইটার মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে। আমরা যদি ইংরেজিতে সুন্দর মতো গুছিয়ে লিখতে চাই তাহলে খুব সহজ কিছু লাইন আমরা লিখতে পারি। সিনারিও অ্যানালাইসিস is the process of estimating the expected value of a portfolio after given a period of time. একটা পিরিয়ড অফ টাইমের পরে ওই যে পোর্টফোলিও বা প্রজেক্ট ওইটার এক্সপেক্টেড ভ্যালুটা কেমন হবে ওইটা এস্টিমেট করাই হচ্ছে এই সিনারিও অ্যানালাইসিসের কাজ। সিমিউলেশন অ্যানালাইসিসের মাধ্যমে মূলত যে বিভিন্ন ভেরিয়েবলগুলো আছে ওইগুলোর কারণে কি ইফেক্ট পড়ে ইনভেস্টমেন্ট সিনারিওতে ওইটা যাচাই বাছাই করা হয় এবং ফলাফলস্বরূপ আমরা দেখতে পারি এনপিভি, আইআরআর। আমরা যদি ইংরেজিতে এটাকে সুন্দর করে লিখতে চাই আমরা লিখব সিমিউলেশন অ্যানালাইসিস ইজ এ ওয়ে টু মেজার দ্য ইফেক্ট অফ ভেরিয়েবলস ইন অ্যান ইনভেস্টমেন্ট সিনারিও অ্যান্ড দ্য আউটপুট অফ সিমিউলেশন অ্যানালাইসিস ইজ নেট প্রেজেন্ট ভ্যালু অর রেট অফ রিটার্ন। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল মূলত আমরা যখন একটা অ্যাসেট ক্রয় করি সেখান থেকে আমাদের প্রত্যাশিত রিটার্নটা কেমন হবে এটা ক্যালকুলেট করাই হচ্ছে এই সিএপিএম এর মূল কাজ। সিএপিএম ইজ ইউজড ফর ক্যালকুলেটিং দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যান অ্যাসেট। এই সিএপিএম এর মাধ্যমে ঝুঁকি এবং রিটার্নের একটা সমন্বিত রূপ দেখা যায়। এই জিনিসটা আমরা আমাদের সংজ্ঞার মধ্যে কিন্তু উল্লেখ করতে পারি। সিএপিএম লিঙ্কস risk and returns for all assets. অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের কাছে যদি দুইটা অপশন থাকে এবং ওইখান থেকে একটা চুজ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা ছাড়তে হবে। এখন একটা চুজ করতে গিয়ে আমরা আরেকটার যতটুকু ছেড়ে দিলাম ওই যে যতটুকু ছাড়লাম ওইটাই হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। এখন আমি যদি গ্রিল চিকেন খাইতে চাই এবং আমার কাছে যদি বিরিয়ানির অপশন থাকে দুইটার মধ্যে আমি যেটা চুজ করব একটা তো আমাকে ছাড়তে হবে, তো আমি যেটা ছাড়লাম ওইটাই হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। এখন এটা আমাদের ব্যবসায়িক ভাষায় আমরা কিভাবে লিখব? অ্যান অপরচুনিটি কস্ট ইজ দ্য ভ্যালিউ অফ দ্য অপশন হ্যাজ নট টেকেন হোয়েন এ বিজনেস মেক্স আ ডিসিশন। খেয়াল করে দেখেন, হোয়েন আ বিজনেস মেক্স আ ডিসিশন, যখন কোনো বিজনেস একটা ডিসিশন নেয় তখন সে যদি অন্য কোনো অপশন হ্যাজ নট টেকেন কোনো একটা অপশন যদি সে বাদ দিয়ে দেয় ওই যে বাদ দেওয়া অপশনটার যে ভ্যালিউ ওই ভ্যালিউটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। ক্যাপিটাল রেশনিংয়ের মূল কাজটাই হচ্ছে যখন কোনো প্রজেক্ট এনাফ রিটার্ন জেনারেট করতে না পারে তখন ওই প্রজেক্টে আর টাকা ইনভেস্ট করা থেকে বিরত রাখে এই ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং ইজ এ প্রসেস হুইচ লিমিটস দ্য ইনভেস্টমেন্ট অন দোজ প্রজেক্টস which are not generating enough returns.